ভাই, বাংলাদেশের মতো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আমার মনে হয় কোনো দেশে হয় না। আর এখানে এমন একটা অবস্থা, মানে যেটা ভাইরাল হবে ওটার পিছনে সবাই দৌড়াচ্ছে। তো এখানে আমার মনে হয় ট্যালেন্টের থেকে ভাইরাল হওয়াটাই বেশি প্রয়োজন এ দেশের জন্য উপযোগী। দেখেন, এখন কেউ একটা ভাইরাল হলো, ভালো হোক খারাপ হোক, এটা সোশ্যাল মিডিয়াতে সবাই শেয়ার করবে, এটা নিয়ে কথাবার্তা হবে, মানে এটা নিয়ে পড়ে থাকে। বাট অ্যাকচুয়ালি বিষয়টা কি এমন হওয়া উচিত? আর সেম বিষয় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখেন, যে কেউ একটা ভাইরাল হলে সে কেন প্রায়োরিটি পাবে? আমার মতে বাংলাদেশের ট্যালেন্টের অবশ্যই মূল্যায়ন করা উচিত। ট্যালেন্ট, ভালো কাজ, তো ওই জিনিসগুলো প্রায়োরিটি দেওয়া উচিত। এবং কি কোনো একটা ঘটনা যদি ভাইরাল না হয়, ওটা দামাচাপা করে যাচ্ছে। ভাইরাল হলে শুধু ওইটার প্রক্রিয়াধীন হয়, কাজ চলমান থাকে বা এটা একটা প্রসেসে যায়। কিন্তু ভাইরাল হলে না হলে অনেক কাজে এরকম দামাচাপা করে যাচ্ছে। তারপর রিসেন্টলি দেখেন, জুলাই যে গণঅভ্যুত্থান গেল, এখানে অনেকে শহীদ হয়েছে। অনেকে অনেক কষ্ট পেয়েছে, অনেক পেইন এখনো সারভাইভ অবস্থায় আছে, অনেকে আছে। বাট আল্টিমেটলি যারা সোশ্যাল মিডিয়ার ফ্রন্ট লাইনে ছিল, হেডলাইনে ছিল, তারাই এখন ভালো অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। তারাই সবকিছু করতেছে। কিন্তু তাদের ডাকে যারা সাড়া দিয়ে অনেক মায়ের বুক খালি হলো, অনেকে অনেক সারভাইভ করলো, তাদের খোঁজখবর তেমন একটা রাখা হচ্ছে না। কারণ তাদের আমরা চিনি না, জানি না। তাদের নিয়ে প্রশাসন বা কারো তেমন মাথা ব্যথা নেই। সো আমার মতে সবাই এই জিনিসগুলা থেকে বের হয়ে আসা উচিত। কারণ যখন একজন ভাইরাল হচ্ছে আমরা শুধু তারই খোঁজখবর রাখতেছি। আদার্স যারা বাজে অবস্থায়, খারাপ অবস্থায় পড়ে আছে তাদের খোঁজখবর নেই। সবারই সমানভাবে মূল্যায়ন করা উচিত। সো দেখেন, নাগরিক সবাই সমান অধিকার। সো সবারই সমানভাবে মূল্যায়ন করা উচিত আমার মতে।